বন্ধুরা, এবার আমরা জেনে নেব তীব্র বিষধর সাপ চন্দ্রবোড়া কামড়ালে কিভাবে বুঝবো। আমার এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন। যদি মনে হয় চ্যানেলটা ফলো করা দরকার, ফলো করে রাখতে পারেন, কমেন্ট করতে পারেন, সময় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এতে করে কোনো প্রাণ বেঁচে যেতে পারে। তো চলুন মূল বিষয়ে যাই। চন্দ্রবোড়া সাপের কামড় চিনব কীভাবে। দেখুন বন্ধুরা, আমরা তো গ্রামের মানুষরা বিশেষ করে এই সাপের যে কামড়, এটা একটা অবহেলিত চিকিৎসা, গ্রাম্য অবহেলিত চিকিৎসা। তো সেই কারণে যে কোনো কিছুতে কামড়েছে মনে করলেই প্রথমেই আগে যে জায়গায় কামড়েছে সেই জায়গাটাকে নড়াচড়া না করে, গাড়ির জন্য অপেক্ষা না করে মোটর সাইকেলে করেই একজন চালাবেন, আর যাকে কামড়েছে সে মাঝখানে বসবেন এবং পেছনে একজন তাকে ধরে নিয়ে হসপিটালের দিকে সোজা রওনা দেবেন। সময় নষ্ট যেন না হয়, কারণ প্রথমেই একটা তথ্য দিয়ে রাখি যে চন্দ্রবোড়ার কামড়ে প্রতি মিনিটে 1% করে কিডনি ড্যামেজ হয়। বুঝতেই পারছেন এটা কতটা ভয়ঙ্কর। তাহলে বুঝবো কীভাবে? না, বুঝতে গেলে সবার প্রথম আগে পৌঁছাতে হবে আমাদের হসপিটালে। হসপিটালে গেলে সেখানে অন্যান্য সাপের কামড়ের ক্ষেত্রে লক্ষণ দেখে বোঝা গেলেও চন্দ্রবোড়া সাপের কামড়ে একটি পরীক্ষা করতে হবে, একটি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে, যেটার নাম 20WBCT। ঠিক আছে? তো এক্ষেত্রে ল্যাবরেটরি না হলেও চলবে। এখানে দেখা হয় পরীক্ষার মধ্য দিয়ে যে রক্ত তঞ্চনের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটছে কিনা। কি দরকার এর জন্য? এর জন্য দরকার একটা সিরিঞ্জ। দ্বিতীয় দরকার শুকনো নতুন পরিষ্কার কাঁচের টেস্ট টিউব, প্লাস্টিকের নয় কিন্তু, এবং ধোয়া হলেও চলবে না। ঠিক আছে? কি করতে হবে না, রোগীর শরীর থেকে 2 মিলিলিটার রক্ত এই নতুন যে কাঁচের যে টেস্ট টিউব সেখানে দাঁড় করানো অবস্থায় 20 মিনিট রেখে দিতে হবে। স্টপ ওয়াচে করে হিসাব রাখলেই চলবে, ওই জন্যই 20WBCT নাম। ঠিক আছে? টেস্ট টিউবটিকে তারপর 20 মিনিট পর কাত করে দেখতে হবে যে রক্ত জমাট বেঁধেছে কিনা। যদি রক্ত জমাট না বাঁধে সেটা প্রমাণিত হয়ে যাবে সেটা চন্দ্রবোড়ার কামড়। তবে এর জন্য কোনো ল্যাবরেটরি লাগবে এরকম ব্যাপার নয়। এই পরীক্ষা যারা মোটামুটিভাবে বুঝেন তারা কিন্তু এটা করে দিতে পারবেন। তো চন্দ্রবোড়ার যে কামড়, যে তারা যে হেমাটোটক্সিক যে বিষ শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা এইভাবেই বোঝা যাবে। এছাড়া কামড়ালে অসহ্য জ্বালা যন্ত্রণা করবে, জায়গাটা ফুলে যাবে, এবং দেরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যত দেরি হবে তত কিন্তু মাড়ি দিয়ে, পেচ্ছাপ দিয়ে, পায়খানার জায়গা দিয়ে, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু রক্ত বেরোবে। তা সেইগুলো যদি শুরু হয়ে যায়, সেটা অনেক পরে বেরোবে, সেইগুলো যদি শুরু হয়ে যায় বুঝবেন নিশ্চিতভাবেই চন্দ্রবোড়ার কামড়। যার জন্য আবার বলছি, কোনো কিছু কামড়ালে একদম সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাবেন কিন্তু হসপিটালে। কোনো ওঝা, গুণিন, ঠাকুরের থান, পীরের থান একদম নয়। সময়টা বিশাল ফ্যাক্টর এক্ষেত্রে, বাঁচার ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। আপনি দেখুন বা না দেখুন, কোনো জিনিস কামড়েছে বা যদি দেখুনও বা সাপ কামড়েছে, সেক্ষেত্রে সাপ দয়া করে মারবেন না, এবং সাপ নিয়েও হসপিটালে যাবার দরকার নেই। না চিনলেও চলবে, হসপিটালে লক্ষণ দেখে ট্রিটমেন্ট করা হয়, বাকি চন্দ্রবোড়ার কামড় এইভাবে ট্রিটমেন্ট করা হয়। তাহলে সোজা হসপিটালে যাবেন, সময় নষ্ট করবেন না। কোথাও সময় নষ্ট না করে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নিন, সুস্থ হন, বাড়ি ফিরে আসুন। এটা চারপাশে বন্ধুরা ছড়িয়ে দিন, মানুষকে জানার সুযোগ করে দিন, কারণ সাপের কামড়ে আমাদের মৃত্যুর সংখ্যা 0-তে নামিয়ে নিয়ে আসতে হবে। কি আপনি সহযোগিতা করবেন তো?